আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির ঘোষণা দিয়ে আলোচনাটি শুরু করতে চাচ্ছি। ছাত্র জনতার এই বিজয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সম্প্রতি ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মত্যাগ ও অবদানকে স্মরণীয় করে রাখতে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালাতে 50% ডিসকাউন্ট অফার করতে যাচ্ছে। এই অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য হবে এবং পুরো সপ্তাহ জুড়ে এই ক্যাম্পেইনটি চলবে। আগ্রহীগণ ১১ থেকে ১৬ আগস্ট ২০২৪ এই দিনগুলোর মধ্যে রেজিস্ট্রেশন করে এই অফারটি উপভোগ করতে পারবেন। পরবর্তীতে অন্য কোনো সুবিধাজনক সময়ে কর্মশালায় অংশগ্রহণ করতে চাইলেও উল্লিখিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে এই ডিসকাউন্টেড প্রাইসটি নিতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, সো গতকালই যেমন এক্সপেক্ট করতেছিলাম তার মতোই রিফ্লেকশনটা পাওয়া গেছে। খুবই নর্মাল ফেনোমেনা। স্টক প্রাইস সুইং করে করে চলে। একটা সেল সিনারিও টাইপ ক্যান্ডেল পাওয়া গেলে তারপর দিন কারেকশন এক্সপেক্টেড। সো ডেফিনেটলি এটাকে এই আপসুইং এর আমি একটা ফেজ বলতে চাচ্ছি। সো আপকামিং ডেজ কিন্তু মোস্ট এক্সপেক্টেড সিনারিও আমার কাছে এখান থেকে কারেকশন। কারেকশন কতটুকু হবে, কয়দিন হবে, এটা একদম মার্কেট ডিসাইড করে দিবে। যেদিন আবার প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যাবে এবং বেশিরভাগ স্টক সেই বাউন্স ব্যাকের সাথে রিফ্লেক্টেড হবে, এরকম সিনারিওতে কিন্তু আবার নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। সো গতকাল আর আজকে এই ২ দিন কিন্তু ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে বললে ডেফিনেটলি ক্যাশ ফ্রি রাখাটাই ওয়াইজ। ভলিউমের কথা যদি বলি, ভলিউমটাও কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। একটা আপসুইং এর পরে যখন সেল সিনারিও হয়, তারপরে কারেকশনের কন্টিনিউশন থাকলে কিন্তু ভলিউমটা আসলে কমে যায়। সেটার প্রপার রিফ্লেকশনই আমরা কিন্তু পেয়েছি। সো আপকামিং ডেজ যদি কারেকশন হতে থাকে, সো ভলিউমটাও কিন্তু আমরা আসলে ডিক্লাইনিং হতে দেখব। সো দিস ইজ দ্য বেসিক্স অ্যান্ড কোয়াইট কমন ফেনোমেনা। তারপরে যদি আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, তারপর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে দেখব আবার ভলিউমটা বৃদ্ধি পাবে এবং লাস্টে গিয়ে একটা আনইউজুয়াল ভলিউম হয়ে এই সুইংটা শেষ হতে পারে। আর এতক্ষণ যে কথাগুলো বললাম, যে মোস্ট এক্সপেক্টেড বলতেছিলাম যে কারেকশন, এটা না হয়েও সব কিছু ভুল প্রমাণিত করে দিয়ে কিন্তু এটা আরো উপরের দিকে যেতে পারে, কিন্তু এটা আমার কাছে খুব লেস লাইকলি মনে হচ্ছে। এটা মোস্ট এক্সপেক্টেড না টু মি। আমার কাছে মোস্ট এক্সপেক্টেড হচ্ছে কারেকশন হয়ে নিচে আসা। আমি সবসময় যেটা এমফাসাইজ করি যে স্টক প্রাইসে ট্রেডিংটা প্র্যাকটিস করতে চাইলে সবসময় আপনাকে সিনারিওতে কনসেন্ট্রেট করতে হবে, সিনারিওতে ফোকাস করতে হবে। এখন স্টকটা কি কেনার মতো সিনারিওতে আছে নাকি সেল দেওয়ার মতো সিনারিওতে আছে, প্রাইস ডাজন্ট ম্যাটার হিয়ার। আই রিপিট, স্টকের প্রাইস কোনো ফ্যাক্টর না। আপনাকে ফোকাস করতে হবে সিচুয়েশনের উপরে, যে স্টকটা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। সো আপনাকে বাই সেল করতে হবে সেই সিচুয়েশনের উপর বেস করে। সো এটাকে তো আমি ডেফিনেটলি একটা সেল সিনারিও এবং কারেকশনাল রিফ্লেকশন বলতে চাচ্ছি। সো এই সময়ে যারা এন্ট্রি নিচ্ছেন এবং আগামী দিন থেকে যদি মার্কেট প্রপার কারেকশনে আসে, ধরেন এইখানে কারেকশনে আসলো, তারপর একটা বাউন্স ব্যাক পেয়ে আবার উপরে যাওয়ার ইন্টেনশনস এর মধ্যে থাকলো। সো আপনাকে কিন্তু এই যে এই অংশটুকু কিন্তু রিকভারি করতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু আপনি আপনার কেনা দামে যেতে পারবেন যদি আপনি প্রপার স্টপ লস না নেন। প্রথম কথা, এটা তো আসলে কখনোই কেনার সময় না,
এগুলা সেল দিয়ে মার্কেট অবজার্ভ করার সময়। আপনি যদি এই যে একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এই বাউন্স ব্যাকে যদি এন্ট্রি নেন, সো এইটা প্রিভিয়াস সুইং এর টপ পর্যন্ত যেতেই কিন্তু আপনি একটা ভালো প্রফিটের মধ্যে থাকবেন। আমরা যারা ট্রেডিং প্র্যাকটিস করি তারা এইভাবেই মার্কেটটা দেখি। এখন আমি এই জায়গাটার কথা বলতেছি, নট নেসেসারিলি যে এইখান থেকেই মার্কেটটা ইন্ডেক্সটা বাউন্স ব্যাক করবে। সেটা কিন্তু আরো নিচে এসে এই লেভেলটা থেকে বাউন্স করতে পারে, কিংবা আরো নিচে এসে এই লেভেলেও আসতে পারে। সো আগে মার্কেটকে ডিসিশন নিতে দেন, দেন আপনি অ্যাক্টিভ হন। সো ফার যদি ইন্ডেক্সের পার্সপেক্টিভ থেকে বলেন, আমার কাছে খুব ট্রেন্ডি মনে হচ্ছে। মানে এই যে প্রপার একটা আপসুইং হয়েছে কয়েকটা ফেজে, প্রপার একটা ডাউন সুইংও হয়েছে কয়েকটা ফেজে, আবার একটা আপসুইং হয়েছে, সেল সিনারিও পাওয়া গেছে। সো আবার কিন্তু একটা কারেকশনে এসে যদি বাউন্স করে, দেন কিন্তু আবার একটা আপসুইং এ যেতে পারে। সো আমরা সবাই জানি যে স্টক প্রাইস সুইং করে করে যায়। এই যে প্রপার আপসুইং হয়েছে, আবার কারেকশনে এসছে, আবার আপসুইং গেছে, আবার যদি কারেকশনে এসে আবার বাউন্স ব্যাক পাওয়া যায়, সেটা হবে নতুন করে ট্রেড প্ল্যান করার দিন। সো এই সিনারিওতে যারা ট্রেডিংটা প্র্যাকটিস করেন বা শিখতে চান, ক্যাশ ফ্রি রেখে মার্কেটটাকে অবজার্ভ করাটাই ওয়াইজ। আসলে আমি যেটা বলতে চাচ্ছি এখন, যে মার্কেট আসলে কোন সিনারিওতে দাঁড়িয়ে আছে। ডেফিনেটলি মার্কেট একটা সেল সিনারিওতে দাঁড়িয়ে আছে। সো কিছু স্টক কিন্তু আগে রিফ্লেক্টেড হয়, কিছু স্টক দু একদিন পরে রিফ্লেক্টেড হয়। সো গত দিনই কিন্তু আমরা এই সেল সিনারিও ক্যান্ডেলের মধ্যে অনেক স্টকের মধ্যে প্রপার সেল সিনারিও দেখেছি। সো আজকে কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু আবার কারেকশনাল রিফ্লেকশন এসছে। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? ইট মিনস যে মার্কেটটা কিন্তু আরো নিচের দিকে আসতে পারে। এটা ছিল গতকালের সিনারিও। আজকে যেগুলোর মধ্যে সেল সিনারিও আসছে, তো সেগুলা কিন্তু আগামী দিন থেকে কারেকশনে চলে আসতে পারে। আজকেও যেগুলা ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও হয় নাই, কিন্তু নিচে আনইউজুয়াল ভলিউম হয়েছে, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আগামী দিন কিন্তু একটা সেল সিনারিও এক্সপেক্টেড হয়ে তারপরের দিন কারেকশনে হতে পারে। সো এই সিনারিওটা দেখাতে চাচ্ছে যে এই ক্যান্ডেলের সাথে কিন্তু এই সিনারিও রিফ্লেক্টেড হয়েছে। সো এই ক্যান্ডেলের সাথে কিন্তু এইটা রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু আগামীকাল যদি আরো কারেকশনে আসে, দেন কিন্তু এইটার সাথে রিফ্লেক্টেড হবে। আর ইন্ডেক্সের আপসুইং বলেন, পার্টিকুলার স্টকের আপসুইং বলেন, আমার কাছে এটাকে পিরামিড আকৃতির মনে হয়। এইরকম একটা সিনারিও মনে হয়। যেদিন প্রপার ইন্ডেক্সের বাউন্স ব্যাকটা থাকে, এই পিরামিডের বটম থেকে প্রায় প্রত্যেকটা স্টকে কিংবা মেজরিটি স্টকে কিন্তু রিফ্লেক্টেড হয়। কিন্তু আপসুইংটা যতই ওপরের দিকে যেতে থাকে, সকল স্টক কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারে না। কিছু স্টক তারপরের দিনও ভালো করে, কিন্তু সেই পার্সেন্টেজ কিন্তু কমে আসে। কিছু স্টক কিন্তু আরেকটু উপরে গিয়ে সেই পার্সেন্টেজটা কমে আসে। কিছু স্টক কিন্তু আরেকটু উপরে গিয়ে প্রাইসটা ধরে রাখতে পারে না, ফাইনালি কিন্তু এক দুইটাই টিকে থাকে। সো আমার কাছে মনে হচ্ছে এই যে সিনারিওটা, এই সিনারিওটা আসলে এইটারই একটা রিফ্লেকশন বলতে পারেন। যেদিন এই আপসুইং এর প্রথম বাউন্স ব্যাক পাওয়া গেছে, ওইদিন কিন্তু প্রচুর স্টক রিফ্লেক্টেড হয়েছে। যতই উপরের দিকে গেছে, এই পরিমাণ স্টক কিন্তু রিফ্লেক্টেড হয় নাই, তার থেকে কিছু কম হয়েছে, আরো উপরে গেছে, রিফ্লেক্ট হয় নাই। এবং এই যে সেল সিনারিওর দিন, এইখানে কিন্তু দেখবেন ম্যাক্সিমাম স্টকের মধ্যে কি আসছে, সেল সিনারিও আসছে। এবং আজকে যদি বলেন, সেল সিনারিওর কন্টিনিউশনে চলে আসছে। সো এখন পিরামিডটাকে যদি উল্টা করে দেন, তাহলেই কিন্তু বিষয়টা পরিষ্কার। আপসুইং হয়েছে, এখন কিন্তু প্রপার একটা ডাউন সুইং এক্সপেক্টেড। আমি এইভাবে মার্কেটটা দেখি। ইনফ্যাক্ট একটু আগেও বলেছি যে সবকিছু ভুল প্রমাণিত করে আবার কিন্তু এখান থেকে উপরের দিকে যেতে পারে, হুইচ ইজ ভেরি লেস লাইকলি। ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আসলে আজকে খুব একটা কিছু বলার নাই। সো আজকে কিছু ক্রাইটেরিয়া সেগমেন্টের ভিত্তিতে অল্প কিছু স্টক নিয়ে আলোচনা করব। নর্মালি তো আমি সবগুলা স্টকের সিনারিও বলার চেষ্টা করি। তো প্রথমে টেক্সটাইল সেক্টরে কিছু স্টক দিয়ে যদি বলতে চাই, ফর এক্সাম্পল রিং শাইন, ঢাকা ডাই, মন্য ফ্যাব্রিক্স এবং ডেল্টা স্পিনিং, এই চারটা স্টকের রেফারেন্স হিসেবে নিয়েছি। সো রিং শাইনের মধ্যে কিন্তু এখনো আপ ট্রেন্ডি কিংবা আপসুইং এর প্রবণতা অব্যাহত আছে, প্রপার আপসুইং হচ্ছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে আনইউজুয়াল ভলিউম কিন্তু চলে আসছে। একটা সুইং এর শেষের দিকে যখন আমরা এরকম আনইউজুয়াল ভলিউম এক্সপেরিয়েন্স করি, মানে অনেক বেশি ভলিউম এক্সপেরিয়েন্স করি, তারপরে কিন্তু ইন জেনারেল কেসেস প্রাইসটা একটা সাস্টেন করতে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু একটা সেল সিনারিও এক্সপেক্টেড। এই যে এই সুইং এর কথা যদি বলি, এই যে দেখেন আনইউজুয়াল ভলিউম, সেল সিনারিও এসেছিল। সো এখানে ওইরকম একটা সিনারিও আসতে পারে। আবার সেম ভলিউম কন্টিনিউ হয়ে গেলে কিন্তু সেটা আবার ভালো, সেটা কিন্তু আবার আনইউজুয়াল হবে না। এর জন্য কালকে কিন্তু মার্কেটটা আমাদের অবজারভেশনের মধ্যে রাখতে হবে। ঢাকা ডাইং এর ক্ষেত্রেও সেম রিফ্লেকশন, প্রপার আপসুইং হচ্ছে, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। কিন্তু গতদিনও কিন্তু আনইউজুয়াল বলেছিলাম, বা গতদিন আনইউজুয়াল ছিল, কিন্তু আজকে কিন্তু তার চেয়েও বেশি ভলিউম ডেভেলপ করেছে। সো এইটা মোটামুটি শিওর যে নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো খুব একটা গুড চয়েস না। সুইংটা অলরেডি হয়ে গেছে,
অনেক দূর চলে গেছে। সো এখন কিন্তু কারেকশন এক্সপেক্টেড। মন্নো ফ্যাব্রিক্সও কিন্তু খুব রিঅ্যাক্টিভ ছিল। খুবই সুন্দর উপরের দিকে আপসুইং হয়েছে। কিন্তু এই যে আনইউজুয়াল ভলিউম, তারপরে কিন্তু একটা কারেকশন আর রিফ্লেকশন আমরা আজকে দেখেছি। ডেল্টা স্পিনিং এর মধ্যে আজকে কিন্তু প্রপার ক্যান্ডেল ওয়াইজ একটা সেল সিনারিও এসছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা পজিটিভ সাইন। কিন্তু ইন্ডেক্সই যেহেতু প্লে করতেছে না, টেক্সটাইল সেক্টর অ্যাজ এ হোলও প্লে করতেছে না। সো এই টাইপের ক্যান্ডেল থেকে উপরে যাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় নিচে আসাটাই মোর লাইকলি। অ্যাটলিস্ট একটা আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল ডেফিনেটলি এটা একটা সেল সিনারিও হতে পারে। এ পর্যায়ে রেফারেন্স হিসেবে আমি ৪ টা স্টকের চার্ট নিয়েছি। অ্যাটলাস ব্যাংক, টেকনো ড্রাগ, ইউনিলিভার, সিপার। গতদিনে আমি আসলে টেকনো ড্রাগকে টেকনো ড্রাগন ভুল প্রনাউন্স করেছিলাম। সো এক ভাই আসলে ধরিয়ে দিয়েছেন। সো আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে, ট্রেডিং বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানবেন। ইট ওয়াজ রিয়েলি আনইনটেনশনাল। আরেকটা বিষয় একটু বলতে চাই, আমার কথা শুনে আসলে খুব একটা লাভ হবে না যদি আপনি আমার কথাগুলোর উপরে নিজের বিচার বুদ্ধি অ্যাপ্লাই না করেন। নিজের রিজনিংটা যদি আমার কথার উপরে অ্যাপ্লাই করতে না পারেন, আমার কথা শুনে কোনোই লাভ হবে না। আর সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনাকে চার্টে নিয়ে বসতে হবে। আমি যে কথাগুলা বলি সেগুলা বোঝার চেষ্টা করতে হবে। চার্ট নিয়ে বসতে হবে, দেখতে হবে যে মেজরিটি কেসেস সেগুলা মিলা যায় কিনা। সো এইভাবে আপনাকে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। নিজের রিজনিং পাওয়ারটাকে বাড়াতে হবে। অন্ধের মতো আমার কথা শুনে কোনোই লাভ হবে না। আপনার সময়টা জাস্ট নষ্ট হবে। আমার কথা শুনে নিজের রিজনিং ডেভেলপ করে, আমার কথাকে বিচার করে, স্টক প্রাইসের চার্ট নিয়ে বসেও যদি দেখেন যে কোনো লাভ হচ্ছে না, আমি বিনীতভাবে অনুরোধ করি তাহলে এই চ্যানেলটা আসলে আপনার জন্য না। আপনি অ্যাভয়েড করেন। সময়টাকে অন্য জায়গায় কাজে লাগান। আজকে অ্যাটলাস ব্যাংক ভালো করেছে। এই ভালো করাটা আসলে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। তো এই ভালোকে আমি আসলে খুব একটা ভালো বলতে চাচ্ছি না। কারণ প্রিভিয়াস সুইং এর এই টপের এই রেজিস্ট্যান্সের জায়গাটার খুব কাছাকাছি। ভলিউমটাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে গেছে। আনইউজুয়াল হলেও হতে পারে। ইন্ডেক্সও প্লে করতেছে না। এইজন্য আমি কিন্তু এই ভালোটাকে খুব একটা ভালো বলতে পারতেছি না। আমার ভালো বলা না বলা দিয়ে মার্কেটে কিচ্ছু যায় আসে না। মার্কেট মার্কেটের মতোই চলে। এমন হতে পারে কালকের থেকে টানা কয়েকটা হল্ট মেরে দিতে পারে। ঠিক আছে? টেকনো ড্রাগের কথা বলতে চাই। যদিও ক্যান্ডেলটা গ্রিন এসছে, কিন্তু খুব একটা ডিসাইসিভ কোনো কিছু আমার কাছে এরকম মনে হচ্ছে না। ইউনিলিভার প্রপার আপসুইং চলতেছে। দেখা যাক এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সিপার্ল হচ্ছে জাস্ট ইউনিলিভারের উল্টা। ইউনিলিভারে যেমন প্রপার আপসুইং চলতেছে, সিপার্লের মধ্যেও প্রপার ডাউনসুইং চলতেছে। আজকের রিফ্লেকশন তো ভালো না। তার মধ্যে ইন্ডেক্সের রিফ্লেকশনে ভালো না। আরও কারেকশন এক্সপেক্টেড এইখান থেকে। এ পর্যায়ে ফাইন্যান্স সেক্টরের কিছু স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। একটু মিক্সচার রিফ্লেকশন আছে বিভিন্ন এই সেক্টরের চার্টের মধ্যে। ফর এক্সাম্পল ইসলামী ফাইন্যান্স, বে লিজিং, মাইরাস ফাইন্যান্স এবং আইপিডিসি। আইপিডিসির সাথে লঙ্কা বাংলা এবং বিডি থাই এই সব স্টকগুলোকেও দেখা যেতে পারে। জাস্ট চার্টের সিনারিওটা বুঝে নিয়ে পার্টিকুলার স্টকের চার্ট দেখলে আমার কাছে মনে হয় অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। ইসলামিক ফাইন্যান্সের কথা যদি বলতে চাই, প্রপার কিন্তু আপসুইং হচ্ছে। ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, কিন্তু আপসুইং এর কিন্তু শেষ আছে। সো এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার বিষয়। এখনো পর্যন্ত প্রপার কোনো সেল সিনারিও আসে নাই। সো খুবই অবজারভেশনের মধ্যে রাখতে হবে। কিন্তু এইটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই সুইংটা কিন্তু শুরুর দিকে না। নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে খুবই কেয়ারফুল হয়ে যাওয়া উচিত। কারণ আপনি যদি আজকে এন্ট্রি দেন, আপনি কিন্তু খারাপ করলেও এক্সিট নিতে নিতে কিন্তু আপনার পরশুদিন। সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এটা চিন্তা করা উচিত যে আমার ম্যাচিউর ডেতে এক্সিটটা কেমন হবে। আজকে কিনতেছেন এটা কোনো বড় বিষয় না। ম্যাচিউর ডেতে যদি আপনার এক্সিটটা ভালো হয়, সেইটার প্রেডিকশনটা যদি আপনি আজকে বসে করতে পারেন, তাহলে আপনার ট্রেডিংটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি। বে লিজিং এর কথাও বলতে চাই। এই যে আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। সো আগামী দিন থেকে আমার কাছে মনে হয় এখান থেকে কারেকশন এক্সপেক্টেড। সো এই সেক্টরের মধ্যে এরকম আরো কিছু স্টক আছে। ফার্স্ট ফাইন্যান্স এবং ফার্স্ট ফাইন্যান্স। উত্তরা ফাইন্যান্সটাকেও দেখা যেতে পারে এইরকম। আরেকটা স্টক আছে যে ভালো করতেছে এই সেক্টরের মধ্যে, মাইডাস ফাইন্যান্স। সো ওর উপরের দিকে যাওয়ার কন্টিনিউশন কিন্তু অব্যাহত আছে, কিন্তু প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। সেখানেও বলতে চাই নতুন করে এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর যেহেতু ক্যান্ডেলের উপরে নিচে উইক আসতেছে, সো একটা কারেকশন কিংবা একটা সেল সিনারিও এক্সপেক্টেড। ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, এটা খুবই পজিটিভ সাইন। আইপিডিসির কথা বলতে চাই। প্রথম অংশে ইন্ডেক্সের ক্ষেত্রে পার্টিকুলার স্টকের যে রেফারেন্সগুলো দেখিয়েছি সেটারই কিন্তু রিফ্লেকশন আছে। গতদিনই কিন্তু আমরা আইপিডিসির মধ্যে সেল সিগন্যাল পেয়েছি। আজকে কিন্তু তার কন্টিনিউশন পাওয়া গেছে। এইখান থেকে কিন্তু ওর উপর দিকে যাওয়ার চেয়ে আরো নিচের দিকে চলে আসাটা এক্সপেক্টেড। তার মধ্যে কিন্তু যে গতদিন আমরা আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি পেয়েছিলাম।
ব্যাংক সেক্টরের কথা যদি বলি, ব্যাংক সেক্টরটাতেও এই আপসুইং এর ক্ষেত্রে প্রচন্ড রিঅ্যাক্টিভ অবস্থায় ছিল। খুবই ভালো করেছে ব্যাংক সেক্টরের অনেক স্টক। রেফারেন্স হিসেবে আমি এসআইবিএল, এবি ব্যাংক, ইউসিবি এবং আইএফআইসি কে নিয়েছি। সো এসআইবিএল এবং এবি ব্যাংকের মধ্যে সিনারিও কিন্তু অলমোস্ট সেম। প্রপার আপসুইং হচ্ছে, এবি ব্যাংকের মধ্যেও হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই আপসুইং কিন্তু শেষের দিকে হতে পারে, অ্যাটলিস্ট শুরুর দিকে না। সো নতুন করে এন্ট্রির ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় প্রপার সাবধানতা অবলম্বন করা দরকার। এসআইবিএল এর কথা যদি বলি, ভলিউমটা কিন্তু আনইউজুয়াল হয়ে যেতে পারে আগামীকাল যদি সেম ভলিউম কন্টিনিউ না হয়। সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা সেল সিনো টাইপ এক্সপিরিয়েন্স করব। এই ব্যাংকের মধ্যেও সেম কথাই বলতে চাই। ইউসিবি এবং আইএফআইসির মধ্যে কিন্তু সেম ধরনের রিফ্লেকশন চার্টে যে প্রপার কিন্তু একটা সেল সিনারিও টাইপ ক্যান্ডেল এসছে। এমন একটা ক্যান্ডেল এসছে যে ক্যান্ডেলে বায়ারের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি। আইএফআইসির মধ্যেও সেম রিফ্লেকশন যে আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল আসলে নর্মালি কিন্তু প্রাইসটা আসলে সাস্টেইন করতে পারে না। আইএফআইসির মধ্যে ভলিউমটা অ্যাক্টিভ আছে, ইউসিবির মধ্যে ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়। কিন্তু স্টক চার্টের সবচেয়ে রিঅ্যাক্টিভ বিষয় হচ্ছে প্রাইস। তো সবার আগে প্রাইসটাকে প্রায়োরিটি দিতে হবে এবং প্রাইসের সাথে সাথে ক্যান্ডেলস্টিকগুলো ফর্ম হয়ে যায়। সো ক্যান্ডেলস্টিকের সিনারিও কি, এইটা দেখেই অনেক কিছু ডিসিশন নেওয়া সম্ভব। এ পর্যায়ে রেফারেন্স হিসেবে ৪টা স্টককে নিয়েছি: অ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিক্স, জিবি পাওয়ার এবং এওএল। জিবিবি পাওয়ার এবং এওএল এটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ২টা স্টক। অ্যাপোলো ইস্পাতের কথাও বলতে চাই, সুইংটা প্রপার উপরের দিকে গেছে। আজকে কিন্তু জানি যে ভলিউম টাইপ এসছে, সো আমাদের কেয়ারফুল হয়ে যেতে পারে যে সুইংটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। কেয়া কসমেটিক্সের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। সো সুইংটা এখন উপরের দিকে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেহেতু হিউজ ভলিউম চলে আসছে একটা আপসুইং এর পরে, সুইংটা শেষের দিকে আছে। জিবিপি পাওয়ার আর এওএল এর কথা যদি বলি, এই দুইটার যেমন চার্ট, ম্যাক্সিমাম স্টকের মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। সকল স্টকই ভালো করতেছিল, কিন্তু হুট করে সেল সিগন্যাল চলে আসছে এবং আগামী দিন থেকে এক্সপেক্টেড যে কিন্তু কারেকশনে আসবে। আমি সবসময় বলি যে ম্যাচুরড স্টক সবসময় অবজারভেশনের মধ্যে রাখতে হবে, যে কোনো সময় কিন্তু সেল সিগন্যাল চলে আসতে পারে। একবার যদি মোমেন্টাম বায়ারের কাছ থেকে সেলারের কাছে চলে যায়, সো এই মোমেন্টাম কিন্তু কিছুদিন কন্টিনিউ থাকে। কয়দিন কন্টিনিউ থাকবে এই ডিসিশনটা মার্কেট নিয়ে দিবে। সো ম্যাক্সিমাম কিন্তু আমাদের স্টকগুলো এই দুইটা চার্টের মতো অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা যেমন আজকে সেল সিনারি হয়েছে, আনইউজুয়াল ভলিউম হয়েছে। এওএল এর মধ্যে কিন্তু গত দিনে সেল সিনারিও আজকে তার কন্টিনিউশন পাওয়া গেছে। এইখানেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ছিল। সো সুইংটা যে খুব একটা উপরের দিকে যেতে পারবে এরকম আমার কাছে মনে হয় না। ওকে আবার নিচে এসে কারেকশনে আসতে হবে। দেন যদি একটা বাউন্স ব্যাক করে, সেইটা আবার নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এওএল এর ক্ষেত্রেও সেম কথাবার্তা। মিউচুয়াল ফান্ড সেক্টরের কথা যদি বলতে চাই, রেফারেন্স হিসেবে আমি গ্রামীণ, ডিবিএইচ, এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসিএমএল এই ৪টা স্টককে নিয়েছি। সো গ্রামীণের মধ্যে কিন্তু প্রপার আসলে একটা আপসুইং হয়েছে। আপসুইং এর পরে যখন এই ধরনের ক্যান্ডেল আসে এবং একটা আনইউজুয়াল ভলিউম আসে, সেটাকে আমি ডেফিনেটলি কারেকশনের শুরু বলতে চাই। সো আমার কাছে মনে হয় খুবই কেয়ারফুল হয়ে যাওয়ার সময় এসছে। ডিবিএইচ এর মধ্যে কিন্তু সেল সিনারি হয়ে তারপরে কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া গেছে। এবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এর মধ্যেও কিন্তু সেল সিনারি মনে হচ্ছে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো সিনারিও না, ইন্ডেক্সও ভালো না। সো কারেকশন এক্সপেক্টেড। এসিএমএল এর মধ্যেও কিন্তু গতদিনই প্রপার সেল সিনারিও ছিল, আজকে কিন্তু তার রিফ্লেকশনটা পাওয়া গেছে। সাথে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটাও লক্ষণীয়। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলতে চাই, রেফারেন্স হিসেবে আমি প্রগতি লাইফ, সোনালী লাইফ, পপুলার লাইফ, রূপালী লাইফ এই ৪টা স্টককে নিয়েছি। এই ৪টার সিনারিও আসলে ডিফারেন্টই মনে হচ্ছে আমার কাছে। ফর এক্সাম্পল প্রগতি লাইফের কথা যদি বলি, প্রপার কিন্তু আপসুইং এ যাওয়ার ইন্টেনশনস, ওর যে একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল খুবই সুন্দর ব্রেক করতে পেরেছে এবং তারপরে প্রপার একটা আপসুইং আমরা এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স করতেছি। সো আপসুইং হয়ই কিন্তু আসলে ডাউন সুইং আসার জন্য। সে আপসুইং এর পরে কিন্তু আগামী দিনেও কিন্তু সেল সিগন্যাল হয়ে কারেকশনে চলে আসতে পারে। সো খুবই কেয়ারফুল হয়ে যাওয়ার সময় আমার কাছে মনে হয়। যেহেতু আজকে আবার ভলিউমটা গত দিনের মতো অ্যাক্টিভ করতে পারে নাই। সো এখানেও কিন্তু ৩ দিনের গ্রিন ক্যান্ডেলের পরে কারেকশন এসেছিল। সো এইখানেও কিন্তু এরকম সেল সিনারিও টাইপ একটা সিনারিও আসতে পারে। সোনালী লাইফ একটু হাফ হার্টেড বলবো। ডেফিনেটলি এটা তো প্রগতি লাইফের কি ফলো করার চেষ্টা করতেছে। কারেকশনের দিনে কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। লেটস সি যে কেমন বিহেভ করে। ক্লিয়ার কোনো ইন্ডিকেশন কিন্তু না ইনফ্যাক্ট। পপুলার লাইফের মধ্যে একটা হাফ হার্টেড সিনারিও, যদিও ক্যান্ডেলটা গ্রিন আসছে।
সেল সিনারিওর পরে কারেকশনটা এক্সপেক্টেড ছিল। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং কিংবা সুইং এর আরো ফেজ জেনারেট করতে পারে কিনা। তো মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে ট্রেড প্ল্যান করার পক্ষে আমি কখনোই না। রূপালী লাইফের কথাও বলতে চাই যে কিছুদিন আগেও কিন্তু এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সবচেয়ে ট্রেন্ডি স্টক ছিল রূপালী লাইফ। সবসময় আমি এটা বলার চেষ্টা করি যে স্টক প্রাইসটা হচ্ছে ট্রেন্ডের খেলা। একটা স্টক যতদিনই ট্রেন্ডি ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে সেই স্টকটাই ভালো করতে পারে। যখনই একটা স্টক ডাউন ট্রেন্ডে চলে যায়, সো যত ফান্ডামেন্টালি স্ট্রংই হোক না কেন সে কিন্তু খুব একটা ভালো প্লে করতে পারে না। সো রূপালী লাইফ ডাউন ট্রেন্ডে যাওয়ার পর থেকে খুব একটা ভালো কিন্তু প্লে এখনো পর্যন্ত করতে পারে না। এ পর্যায়ে টেলিকমিউনিকেশন সেক্টরের স্টক নিয়ে বলতে চাচ্ছি, সাথে একটা লো পেইড আপ ক্যাপিটাল স্টক এসিআই কে নিয়েছি। টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে জিপি, রবি এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস আছে। সো এই ক্ষেত্রে যেটা বলতে চাই, জিপি আর রবির ক্ষেত্রে যারা প্রাইসে খেলেন, যে প্রাইসটা বেড়েছে না কমেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রাইসে খেলা বাদ দেন। কারণ স্টক প্রাইসের উপরে কোনো কিছু ডিপেন্ডেন্ট না, স্টক প্রাইস সিনারিওর উপরে ডিপেন্ডেন্ট। যেটা কি বাই সিনারিও, সেল সিনারিও, মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন, আপনার রিস্ক অ্যানালাইসিস করার সিস্টেমটা কেমন, সো এগুলা মিলে আপনার ব্যবসাটা করতে হয়। যে একটা আপসুইং এর পরে যখন এই ধরনের ক্যান্ডেল পাওয়া যায়, ভলিউমটাও গত দিনের মতো কিন্তু ডেভেলপ করতে পারে নাই, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে কারেকশন এক্সপেক্টেড। রোবের ক্ষেত্রেও সেম রিফ্লেকশন, সো এগুলোকে আমি সেল সিনারিও বলতে চাই। দুইটার মধ্যে কিন্তু আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটিও লক্ষণীয়। আর বাংলাদেশ সাবমেরিন কেবলসের মধ্যে তো প্রপার গতদিনই সেল সিনারিও ছিল এবং তারই কিন্তু আজকে কন্টিনিউশন রিফ্লেকশনটা পাওয়া গেছে। তো এক্সপেক্টেড কি এখান থেকে কারেকশন হয়ে আরো নিচে চলে আসবে। এসিআই এর কথাও বলতে চাই, এই লো পেইড আপ ক্যাপিটাল স্টক তো ভালো করতেছিল এই আপসুইং এ, প্রপার একটা আপসুইং হয়েছে। তারপরে কিন্তু এই যে প্রপার গতদিন আমরা সেল সিনারিও পেয়েছি। সো আজকে কিন্তু আমরা এই স্টকের মধ্যে সেল সিনারিও পেয়েছি। সো এখান থেকে কিন্তু কারেকশন এক্সপেক্টেড, কারণ এই যে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও কিন্তু লক্ষণীয়। সো আজকে আসলে ইন্ডেক্স তো খুব একটা ভালো প্লে করতেছে না। ম্যাক্সিমাম স্টকের মধ্যে কিন্তু সেল সিনারিও টাইপ চলে আসছে। অনেক স্টকের মধ্যে সেল সিনারিও কন্টিনিউশন কারেকশনটাও দেখা যাচ্ছে। সো আজকেও আমার কাছে ২-১ টা হাতে গোনা স্টক ভালো লেগেছে। ট্রেড প্ল্যান করার মতো মনে হয়েছে। তার মধ্যে ১ম এ যেটা আসতেছে সেটা হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। এখানে কনফার্মেশন গুলা কি আছে? ১ নাম্বার কনফার্মেশন হচ্ছে ক্যান্ডেলের কনফার্মেশন আছে। এই টাইপের ক্যান্ডেল যেকোনো জায়গায় পেলেই, একদম সুইং এর টপে না হলে যেকোনো জায়গায় পেলে আসলে একটা বাই ট্রাই করা যেতে পারে কিংবা ট্রেড প্ল্যান করা যেতে পারে। সেকেন্ড বিষয় যেটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট টাইপের আছে। এর আগেও আমরা এখান থেকে আপসুইং হতে দেখেছি। আর প্রিভিয়াস সুইং এর কথা যদি বলি, প্রিভিয়াস সুইং কিন্তু এটা রেজিস্ট্যান্স হিসেবে ছিল। তো এই রেজিস্ট্যান্স গুলাই কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। ভলিউমের কথা যদি বলি, ভলিউমটাও কিন্তু গত দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এটাও একটা পজিটিভ সাইন। সো এর বাইরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সুইং। সুইং এর প্রেক্ষাপট থেকে যদি বলি, ও কিন্তু প্রপার ডাউন সুইং এর পরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ জেনারেট করতে পেরেছে। সেটাও ট্রেড প্ল্যান করার সুন্দর জায়গা। আরেকটা বিষয় লক্ষণীয়, এটা একটা রিটেস্ট সিনারিও হতে পারে। কারণ এই ডাউন সুইং এর পরে যে এই ক্যান্ডেলটাও কিন্তু আমরা একটা বাউন্স ব্যাক পেয়েছি, কিন্তু এটা কিন্তু ফ্রুটফুল হয় নাই। সো অ্যাজ এ হোল এই সিনারিওটাকে আমি একটা রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাচ্ছি। তো একটা ডাউন সুইং এর পরে কিংবা একটা আপ সুইং এর পরেও ইনফ্যাক্ট এই ক্ষেত্রে আমরা ডাউন সুইং এর পরে দেখতে পাচ্ছি এরকম একটা রিটেস্ট হলে অনেক সময় এখান থেকে একটা আপসুইং হয়। সো যদি আমাকে বলেন যে এখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারিও হচ্ছে একটা আপসুইং হওয়া। কিন্তু এই চার্টের মধ্যে একটাই নেগেটিভিটি আছে আমার কাছে, যেটা মনে হয়েছে যে ইন্ডেক্সটা প্লে করতে পারতেছে না। সো ইন্ডেক্স যদি প্লে করতে না পারে, সো যত ভালোই বাউন্স ব্যাক হোক না কেন অনেক সময় সেই বাউন্স ব্যাকগুলা ফ্রুটফুল হয় না। সো এগুলা কিন্তু কারেকশনে এখান থেকে চলে আসতে পারে। ইন দ্যাট কেস এইটা ডাউন সুইং এর আরেকটা ফেজ হয়ে যাবে। সো ইন্ডেক্সকে যদি আমরা একটু ওভারলুক করি, সো আমার কাছে এই সিনারিওটা ট্রেড প্ল্যান করার জায়গা মনে হচ্ছে। সো এটা কিন্তু আজকের জন্য ভালো বাই সিনারিও ছিল বা ট্রেড প্ল্যান করার জায়গা ছিল। এটা কিন্তু আগামী দিনের জন্য না, ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে চিন্তা করলে। কারণ আগামী দিনে ডিসাইসিভ হবে যে এই আসলে এখান থেকে আপসুইং হবে কি হবে না। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর একটা স্টকের চার্ট ভালো লেগেছে, সেটা হচ্ছে ড্যাফোডিল কম্পিউটার। কিন্তু আসলে একটা গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেক দিন ধরে। এই গণ্ডির বাইরেই কিন্তু যেতে পারতেছে না। ঠিক আছে? এই গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে, ও কিন্তু এই গণ্ডি থেকে বের হয়ে যেতে পেরেছে। এর আগে ওই যে এখানে চেষ্টা করেছে, পারে নাই।
এর আগেও চেষ্টা করেছে, পারে নাই। এখানেও চেষ্টা করেছে, পারে নাই। আজকে কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়েই সাকসেসফুলি এই জায়গাটায় ব্রেক করে যেতে পেরেছে। সো ডেফিনিটলি এটা একটা পজিটিভ সিনারিও হতে পারে। ভলিউমের কথা যদি চিন্তা করি, ভলিউমটাও কিন্তু সুন্দর গেইন করতে পেরেছে। সো আপকামিং ডে যদি ভলিউমের অ্যাকুমুলেশনটা সুন্দর হয়, আমার কাছে মনে হয় এখান থেকেও একটা আপসুইং হতে পারে। এটা একটা অপশনস, অথবা একটা সেল সিনারিও হয়ে কারেকশন এসে আবার এইখান থেকেও কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করে আরেকটা আপসুইং হতে পারে। সো লেটস সি যে আপকামিং ডেইস ড্যাফোডিল কম্পিউটার কেমন বিহেভ করে। এর বাইরে তোশরিফার কথা বলতে চাই যে আজকের কারেকশনে গতদিন সেল সিনারিও হওয়ার পরও কিন্তু কারেকশন হয় নাই। সো আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ছিল, কিন্তু আমরা এই যে এখানে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি দেখেছি, তারপরেও কিন্তু উপরের দিকে যেতে দেখেছি। সো যেহেতু অ্যাজ এ হোল ভলিউমটা অ্যাক্টিভ আছে এবং উপরের দিকে যাওয়ার ইনটেনশনস, আমার কাছে মনে হয় তোশরিফা এখান থেকেও ভালো হলেও হতে পারে। ইউনিক হোটেলের কথাও বলতে চাই যে সেলস নেওয়ার পরে কারেকশনে না এসে দুপুরের দিকে যাওয়ার একটা ইন্টেনশনস আছে। মানে খুব ডিসাইসিভ ক্লিয়ার ইন্ডিকেশন এরকম কিছু না, কারণ আমরা এর আগেও দেখেছি এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু কারেকশন হয়ে নিচে আসতে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সো এখান থেকে আরেকটু উপরের দিকে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ইআইএল এর কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। ইনফ্যাক্ট ভলিউমটাও মোটামুটি অ্যাক্টিভ টাইপই আছে। সে কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। আবার প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাও আছে। সো সবকিছু মিলিয়ে একটু হাফ হার্টেড মনে হচ্ছে। আবার একটু মনে করে দিতে চাচ্ছি যে বর্তমানে ট্রেডিং বাংলাদেশের রেগুলার ওয়ার্কশপ কার্যক্রমে একটি প্রমোশনাল অফার চলছে। ছাত্র জনতার এই বিজয় উপলক্ষে তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে এই নিয়মিত অনলাইন কর্মশালায় ট্রেডিং বাংলাদেশ 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। সো অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। আগ্রহীগণ চাইলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আর বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরিশেষে আমরা যদি ইন্ডেক্সের 3 মিনিটের চার্টটা দেখতে চাই, প্রপার কিন্তু অলসো আসলে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করেছে। মুভিং এভারেজের নিচে চলে আসা মানে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করা। সো সিনারিও খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। সো আবার যদি ডে চার্টে ফিরে আসি, সো মোস্ট ওয়াইজ সিনারিও হচ্ছে এখান থেকে যে ক্যাশ ফ্রি রাখা। ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করেন, ইনভেস্টমেন্ট হলে সেটা টোটালি ডিফারেন্ট স্ট্র্যাটেজি, ডিফারেন্ট সিনারিও। ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে বলতে চাইলে যে এইসব জায়গায় আসলে ক্যাশ ফ্রি থাকা উচিত। ক্যাশ ফ্রি রেখে মার্কেটটাকে ফলো করা উচিত। যে মার্কেট যদি এখান থেকে প্রপার কারেকশন হয়, দেন যেদিন একটা বাউন্স ব্যাক পাওয়া যাবে, ওই দিন কিন্তু নতুন করে আবার অ্যাক্টিভ হওয়া যেতে পারে প্রপার স্টকের মধ্যে বাউন্স ব্যাক দেখে। তার আগ পর্যন্ত মার্কেটটাকে কিন্তু অবজারভেশনের মধ্যে রাখাটাই আমার কাছে মনে হয় ওয়াইজ হবে। সো আপকামিং ডেইস কারেকশন যদি হয়ও, সেই ক্ষেত্রে একটু ছোট কারেকশন হবে এবং আবার ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি এবং আপসুইংয়ের আভাস এবং প্রপার একটা ট্রেন্ডি সিনারিও কন্টিনিউ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান, সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।